হ্যালো ডিয়ার অল দ্য রেজিস্টার্ড ফার্মাসিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আজকের ভিডিওটা যারা অলরেডি স্টুডেন্ট ফার্মাসিস্ট রয়েছে তাদের জন্য ভবিষ্যতের একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সো দেখো, তোমাদের অনেকেই যে কোয়ারিজ ছিল যে এই পূর্ত ভবনে যে একটা ইলেকশন হয়, মানে রেজিস্টার্ড ফার্মাসিস্টদের নিয়ে যে একটা ইলেকশন হয়, সেই ইলেকশনের ব্যাপারে বা ইলেকশন কিভাবে হয় সেই সিস্টেমগুলো নিয়ে অনেকেই অনেক কোয়ারিজ করেছো। তো সেটার জন্যই আজকের এই শর্ট ভিডিওটার মধ্যেই আমি যতটা সম্ভব পারবো তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দেখো, পূর্ত ভবন থেকে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল পূর্ত ভবনে, সেই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের কিন্তু ইলেকশন হয়ে থাকে এবং সেই ইলেকশনের প্রসেসটা আমি শুধুমাত্র শর্টলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ইলেকশনের জন্য যে ব্যালট পেপার, সেই পেপার কিন্তু তোমাকে কোথাও যেতে হবে না। তার জন্য মানে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা যেটা দেওয়া রয়েছে পূর্ত ভবনে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমাকে একটা পোস্ট করা হবে এবং যেই পোস্টের মধ্যে মানে এই যে একটা খাম টাইপের দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই খামের মধ্যে কিন্তু তোমার সেই ব্যালট পেপারটা থাকবে এবং তার সঙ্গে এই খামের ভেতরে আরেকটা তোমার কিন্তু খাম থাকবে। এই খামের ভেতরে যে খামটা থাকবে সেটাও ফরম্যাট আমি তোমাদের দেখিয়ে দেব। তো এই যে তোমাদের কাছে বাই পোস্টে এই লেটারটা আসবে, এই চিঠিটা, এটাকে কিন্তু তোমাদের ওপেন করতে হবে এবং তার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এইখানে যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা, সেই রেজিস্ট্রেশন নাম্বার কারেক্ট রয়েছে কিনা বা তোমার নামটা এখানে মেনশন রয়েছে কিনা, যদি থাকে সেটা দেখে নিও, তাহলেই এই পেপারটা ওপেন করো। যদি মনে হয় যে না এটা তোমার নয়, তাহলে তুমি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে এটাকে আবার কিন্তু রিটার্ন করতে পারো। ওকে। আর যদি তোমার এটা পার্টিকুলার লেটার হয়, তোমার নামেই যদি ইস্যু হয়, তাহলে এই লেটারটা ওপেন করার পরে তোমরা ভেতরে দুটো কাগজ পাবে। একটা হচ্ছে এই টাইপের একটা ব্যালট পেপার, যেটা ফর্ম নাম্বার ডি এবং যেখানে একটা সিরিয়াল নাম্বার পার্টিকুলার লেখা থাকবে এবং যেখানে আমাদের এখানে যতগুলো ক্যান্ডিডেট মানে যারা হচ্ছে প্রার্থী ভোটের, সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া রয়েছে এবং তার পাশে হচ্ছে তাদের যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে। তো এই লেটারটা তোমরা পাবে এবং তার সঙ্গে তোমরা পাবে হচ্ছে এরকম একটা ছোট খাম কিন্তু তোমরা এর ভেতরে পাবে। তো কি করতে হবে দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। মানে এই যে লেটারটা, এই লেটারের ব্যাক সাইডে যদি তুমি দেখো, তাহলে এরকম ভাবে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। যেই ইনস্ট্রাকশনে এখানে একটু তোমাকে দেখে নিতে হবে ওভারঅল ইনস্ট্রাকশন গুলো, যেখানে মেনলি বলা রয়েছে যে আমাদের যে এই যে ব্যালট পেপার, এই পেপারে ম্যাক্সিমাম কিন্তু ছজনকে মানে ছজন প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো, বা ছজনের থেকে কম হলেও কিন্তু আমাদের সেখানেও আমরা দিতে পারবো ভোট, কিন্তু ছজনের থেকে বেশি কিন্তু যদি তুমি ভোট দিয়ে থাকো প্রার্থীকে, তাহলে কিন্তু চলবে না। আরেকটা ইনফরমেশন যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে প্রার্থীকেই তুমি ভোট দাও না কেন, সেই প্রার্থীর পাশে তোমাকে কিন্তু একটা ক্রস চিহ্ন করতে হবে। মানে দেখবে এই প্রত্যেকটা প্রার্থীর পাশে কিন্তু এরকম ভাবে যে বক্সগুলো করা রয়েছে, এই বক্সগুলো যে করা রয়েছে, এই বক্সগুলোতে কিন্তু তোমাকে, এই বক্সগুলোর মধ্যে কিন্তু তোমাকে ক্রস চিহ্ন করতে হবে। ক্রস চিহ্নটা যেন লক্ষ্য করবে যাতে কোনোভাবে এই বক্স চিহ্নর মধ্যে থেকে না বেরিয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে, সাপোজ এরকম যদি একটা বক্স তোমাকে দেওয়া থাকে, সেই বক্সের মধ্যে কিন্তু তোমাকে ক্রস চিহ্নটা রাখতে হবে। বক্স থেকে যদি বাইরে বেরিয়ে যায় বা বক্স থেকে যদি সাইড থেকে বেরিয়ে আসে, তাহলেও কিন্তু তোমার ওটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু সাবধানে ভোট, তোমার নিজের যে মূল্যবান ভোট, সেটা তোমাকে অবশ্যই প্রদান করতে হবে এবং বাকি কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলোও তুমি পড়তে পারো এই ভোট দেওয়ার আগে। এরপরে এই যখন ভোট প্রদান কমপ্লিট হবে তোমার, নেক্সট তোমাকে এই যে লেটারটা যেটা তোমার মেন খামের ভেতরে থাকবে, সেখানে তোমার এই যে ট্যুর দিয়ে দেখতে পাচ্ছ, এই মানে এই অ্যাড্রেসেই কিন্তু তোমাকে পোস্ট করতে হবে এবং ফর্ম যেখানে দেখতে পাচ্ছ সেখানে তোমার নিজের নাম, তার সঙ্গে তোমার বাবার নাম এবং তোমার যে ফুল যে ঠিকানাটা, যেটা তোমার ফুল অ্যাড্রেসটা, সেটা কিন্তু এখানে দিয়ে উইথ তোমার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে পারো। দিয়ে কিন্তু এটাকে তোমাকে আবার পোস্ট করে দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে এই ভোট কারা কারা দিতে পারে বা এই ভোটটা কখন হয়। দেখো, পূর্ত ভবন থেকে মানে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে যখন ভোট হয়, ইলেকশন হয়, তখন কিন্তু রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা থাকে তারা কিন্তু সবাই তাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু এই লেটারটা পাঠানো হয়ে থাকে এবং শুধুমাত্র যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছে তারা দিতে পারে। এখন যারা
স্টুডেন্ট রয়েছে, মানে যারা এখনো রেজিস্ট্রেশন হয়নি বা এখনো বি ফার্ম বা ডিপ্লোমা ফার্মাসি পাস করে রেজিস্ট্রেশনটা করোনি, তাদের জন্য কিন্তু এই ভোটটা কিন্তু নয়। এই ভোটটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা রয়েছে সেই রেজিস্টার্ড ফার্মাসিস্টদের জন্য কিন্তু এই ইলেকশনটা। অলরেডি কিন্তু ভোট এই যে লেটারটা সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। তো ডিস্ট্রিবিউশন অনেকেই তোমরা পেয়েছো, যারা পাওনি তোমরা তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের নিয়ারেস্ট যে পোস্ট অফিস সেখানে কিন্তু তোমরা একটু খোঁজ নিতে পারো, কারণ অনেক সময় বাই পোস্টে আসতেও কিন্তু একটু ডিলে হয়। সো তোমরা টাইম টু টাইম কিন্তু এগুলো একটু খোঁজ খবর নিয়ে রাখতে পারো, তাতে তোমার আরো তাড়াতাড়ি কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। এবং লেটারটা তোমাকে পাঠাতে হবে, সেই লেটারটার উপরে তো তোমার অবশ্যই তোমার নাম, ফোন নাম্বার, এগুলো তো তোমার ফুল অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। কিন্তু তার সঙ্গে দেখো এই লেটারটার উল্টো পাশে মানে অপোজিট সাইডে যদি তুমি দেখো, তাহলে তোমার এখানে সিরিয়াল নাম্বার একটা দেখতে পাবে এবং তারপরে হচ্ছে তোমার এখানে নামটা লিখতে হবে, ফুল নেমটা। ফুল নেম লেখার পরে এখানে তোমার কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার হবে, সেই রেজিস্ট্রেশনটা নাম্বার তোমাকে এখানে দিতে হবে এবং যে ডেটে তুমি পোস্ট করবে সেই ডেটটা তোমাকে দিতে হবে এবং তোমার কিন্তু একটা নর্মাল যে সিগনেচার হয় সেই সিগনেচার এখানে করতে হবে। করার পরে এখানে কমপ্লিট অ্যাড্রেস দিয়ে এবং এর ভেতরে আমাদের এই যে ব্যালট পেপারটা রয়েছে, এই ব্যালট পেপারে তোমার ভোট যেটা দেওয়ার পর ব্যালট পেপারটাকে বাই পোস্টে কিন্তু এটাকে আবার পাঠিয়ে দিতে হবে। সুতরাং তাহলে আমরা বুঝলাম, আশা করি, যে কিভাবে আমাদের ভোট দিতে হয়। ইন ফিউচারে ফার্মাসি রিলেটেড আরো ইনফরমেশন তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নোটিফিকেশন সমেত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।